তো আজ বিকেলবেলায় আমরা করছিলাম সবাই মিলে সিঙ্গারা পার্টি, আর দাদার খাওয়া দেখো এমনভাবে খাচ্ছে। তো দাদার খাওয়া দেখে আমিও আর সামলাতে পারলাম না, তাই আমিও একটু সিঙ্গারা নিয়ে খেতে শুরু করে দিলাম। বা দারুণ টেস্টি ছিল। এদিকে আমার মাম তার দিদুন, বড় মার মাসির সাথে শাক তুলতে লেগে গেছে। আমার দাদু এখানে শাক বুনেছে, পাট শাক, নোচা শাক। তো মামামরা সেগুলোই তুলছে, ভীষণ আনন্দ পাচ্ছে আমার মাম্মাম। আর একদিন দুই দিন গুনতে গুনতেই আমার বাড়ি যাওয়ার টাইমও চলে এলো। আর এই সময় জানি প্রত্যেকটা মেয়ে একটু ইমোশনাল হয়ে যায়, কারণ নিজের বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাওয়ার অনুভূতিটাই আলাদা, সেটা বলে বোঝাতে পারবো না। সবাইকে বাই বাই করে আমি আর আমার মেয়ের চড়ে পড়লাম টোটোতে। তো মা বাবা সবাইকে বাই বাই করে দিলাম, মাম্মামো দিদুন দাদুকে বাই বাই করে নিজের চেনা রাস্তা, চেনা গলি, চেনা গাছপালা সব কিছু ছেড়ে চলে যাচ্ছে এবার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। তো শ্বশুর বাড়ি যাওয়াটাও কিন্তু দারুণ একটা ব্যাপার, তাই না? ওই 30-35 মিনিটের মতো সময় লাগে যেতে। এই সময় দেখো বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে আর নিজের ঘরটা তো ভাই নিজেরই হয়, তাই না? নিজের ঘরের ফিলিংসই আলাদা। এখানে ঘরে চলে এসেছি, তারপর মামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এদিকে আমার শাশুড়ি মা দেখো কদম ফুল এনে দিয়েছে, আর কদম ফুল দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ছে। কত কিছুই না খেলেছি এই কদম ফুলের সাথে, কত স্মৃতি জড়িয়ে কদম ফুলের সাথে আমাদের। আর আমার মাম এই ফুলটা প্রথম দেখেছে, তাই ও ভীষণ খুশি হয়েছে, ওর ঠাকুমাকে এনে দিয়েছে। এদিকে আমার জানলা দিয়ে দেখো পাশের বাড়ির কত ফুলের গাছ দেখা যায়। এদিকে জবা ফুলের গাছ, গোলাপি কালারের গোলাপ, হলুদ কালারের গোলাপ, খয়েরি কালারের গোলাপ, মানে আমি জানালাটা খুললেই এখন ফুল দেখতে পাই, কিন্তু আর কিছুদিন পরে আর পাবো না। এদিকে মাম্মাম দেখো ঘুম থেকে উঠে গেছে। তো ঘুম থেকে উঠেই সব বাচ্চারা একটু মাকে চায়। তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবে না, লাইক তো অবশ্যই করবে।